কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দের সাথে গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির সভাপতিত্বে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে ১৪ দলের নেতৃবৃন্দ কোটা বিরোধী আন্দোলনের আড়ালে বিএনপি, জামাত, ঢাকাসহ সারা দেশে যে সন্ত্রাস, সহিংসতা, নাশকতা চালাচ্ছে তার জন্য রাষ্ট্রের নিরাপত্তা, জনগণের জানমাল রক্ষার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন নেতৃবৃন্দ। তাঁরা বলেন, এই মুহূর্তে দেশে যে সন্ত্রাস, নাশকতা চলছে তার সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। এই সন্ত্রাস, নাশকতা বিএনপি, জামাতের সশস্ত্র ক্যাডাররাই পরিচালনা করছে। বিএনপি, জামাত যে ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য চালাচ্ছে সেটি রাষ্ট্রের উপর চরম আঘাত। তারা রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করেছে, হাসপাতাল আক্রমণ করেছে, বিভিন্ন থানা, পুলিশ বক্সে আক্রমণ চালিয়েছে, কারাগারে আক্রমণ চালিয়েছে, রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি সম্পূর্ণরূপে পুড়িয়ে দিয়েছে। এই শেখ হাসিনা সরকারের সাফল্যের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্ট, যেমন মেট্রো রেল স্টেশন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, সেতু ভবনের মতো জনগণের প্রয়োজনীয় সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে। ক্রমাগতভাবে কোনো কোনো জায়গায় সশস্ত্রভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে দেশ জুড়ে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। তাদের ধ্বংসযজ্ঞ দেখে মনে হয় তারা রাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে। এই অবস্থা ১৪ দলের নেতৃবৃন্দ জনগণের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও ১৪ দলের সভাপতির প্রতি অনুরোধ জানান। বৈঠকে ১৪ দলের নেতৃবৃন্দ বলেন, কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয় সরকার শুরু থেকেই আন্তরিক। হাইকোর্ট তাদের রায়ে ২০১৮ সালের কোটা বাতিলের সরকারি পরিপত্র বাতিল করে দেয়। শিক্ষার্থীদের স্বার্থে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের জন্য অ্যাপিল করেছে। শুধু তাই নয়, হাইকোর্টের রায় স্থগিতের জন্য সরকার আপিল বিভাগে আবেদন করেছে। সে কারণে হাইকোর্টের রায় স্থগিত হয়েছে। শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে সরকারের আলোচনার পর তারা যেভাবে চেয়েছে সেভাবেই সরকার কোটা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে এবং আন্দোলনকারীদের বক্তব্য শোনার জন্য তাদের সাথে আলোচনাও শুরু করেছে। শিক্ষার্থীরা ইতোমধ্যে জানিয়েছে, বর্তমানে দেশে যে সন্ত্রাস ও নৈরাজ্য চলছে এর সাথে শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই।
এবং কোটা আন্দোলনের উপর ভর করে কেউ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবে সেটাও তারা চান না। বৈঠকে নেতৃবৃন্দ বলেন, আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার পরও জামায়াত বিএনপির সশস্ত্র ক্যাডাররা উন্মুক্ত হয়ে রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে। তাই 14 দল মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সম্পদ, জনগণের জানমাল রক্ষার জন্য আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের জানমাল রক্ষার লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেন। বৈঠকে 14 দল নেতৃবৃন্দ সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনা, শিক্ষার্থী সহ নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 14 দল নেতৃবৃন্দ বর্তমান সংকট উত্তরণের জন্য দেশবাসী সহযোগিতা কামনা করেন। সিভিল পাওয়ার নির্বাচনের সময় যেভাবে দেওয়া হয় সিভিল পাওয়ারের সাথে সেইভাবে যেটা নিয়ম অনুযায়ী করা হয়েছে। কারফিউ তো অবশ্যই সরকার ক্যাবিনেট থেকে প্রজ্ঞাপন যাচ্ছে, কাজেই এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট অ্যাট সাইটও আছে। এটা রাজনৈতিক, এটা সরকারি সিদ্ধান্ত। 12টা থেকে সবাইকে ধন্যবাদ।